বড় বোনের হবু ভাসুরের গলায় নিজের হারিয়ে যাওয়া চেইনটা দেখে রীতিমতো চমকে উঠল পায়েল। ও প্রথমে সেটাকে সাধারণ একটা চেইন মনে করেছিল, কিন্তু সেখানে ওরই নামের অক্ষর দেওয়া লকেট দেখে বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইল। এই চেনটা পায়েল তার বার্থডেতে বাবার থেকে গিফট পেয়েছিল। আর বোনের ভাসুরের দিকে, অর্থাৎ রঙ্গন এহসানের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারলো 1 বছর আগে এই ছেলের সাথেই একটা ঝড়ের রাতে দেখা হয়েছিল। সেই রাতের সেই ঝড়ের রাতে রঙ্গন মারামারি করতে করতে প্রায় বেহাল রক্তাক্ত অবস্থায় একটা জায়গায় পড়েছিল। পায়েল তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটাল থেকে সে আবার পালিয়ে গিয়েছিল। পরে পায়েল আর তার খোঁজ করেনি। সেই ছেলেটিই ওর চোখের সামনে পুরো সুস্থ হয়ে বসে আছে। পায়েল ওইখান থেকে পিছিয়ে দাঁড়িয়ে রইল। রঙ্গনের দিকে রঙ্গনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সবার সাথে মনোযোগী। তবে কি তার মনে নেই নাকি আবার যে চেন গলায় পড়ে আছে? পায়েলের ভাবনার মাঝে তার বাবা শফিক সাহেব তাকে বলেন, পায়েল এদিকে এসো মা। পায়েল সামনে এসে দাঁড়ালো। রঙ্গন তবু ওর দিকে তাকায়নি, মনে হচ্ছে ওকে চেনে না। পায়েল তার বড় বোনের সায়দার পাশে এসে দাঁড়ালো। সবার দেখাশোনা শেষ হলে পায়েলকে বলা হলো সায়দাকে নিয়ে ভিতরে যেতে। পায়েল পায়েল তাই করলো। সায়দাকে নিয়ে উপরে চলে গেল। সায়দা রুমে এসে ঘোমটাটা খুলে হেসে হেসে পায়েলকে বলল, আমি তো ভেবেছিলাম আমাদের রিলেশন মানবেই না, এখন দেখি বিয়ে ঠিক হচ্ছে। পায়েল হতাশ স্বরে বলল, কিন্তু আফসোস তোর কোনো দেবর নাই। তাহলে আমিও একটু প্রেম টেম করতাম। যাও, একটা আছে তোর ভাসুর, কত বড় দেবর থাকলে ভালো হতো। সায়দা খিলখিলিয়ে হেসে বলল, উঠলো থাকলে ভালোই হতো। আর অর্ণ মনে হয় কথা কথা বলতে আসবে, তুই নিয়ে আসবি ওকে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, আমার বই গেছে, এদিকে নিয়ে আসতে। ওনাকে স্টোর রুমে নিয়ে যাব। সাইদা পায়েলের পিঠে চাপড় মেরে বলল, দুষ্টুমি করিস না বোন আমার, এখন নিচে যা। মা একা কি করছে দেখ। পায়েল নিচে এসে সিঁড়ির গোড়ায় দাঁড়ালো। দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে রঙ্গনের দিকে। বিশেষ করে তার সৌন্দর্য, ওই দুই হ্যাজেল চোখে অত্যন্ত এক সৌন্দর্য, তাতে শুধু দেখতেই ইচ্ছে জাগে। এদিকে বিয়ের পাকা কথা চলছে। বড়রা বললেন যে দুজনকে আলাদা করে কথা বলতে। শফিক সাহেব হাই তুলে পায়েলকে ডাকলেন। পায়েল এসে দাঁড়াতেই বলা হলো অর্ণকে নিয়ে উপরে যেতে। পায়েল নিয়ে যাওয়ার সম্মতি জানালো। অর্ণ সাথে করে বড় ভাই রঙ্গনকেও নিয়ে গেল। পায়েল আগে গেল, ওর পিছু পিছু অর্ণ আর রঙ্গ। সে রাজা বাদশার মতো একা একা যাচ্ছে। পায়েল যেতে যেতে রঙ্গনের দিকে তাকালো কয়েকবার, কিন্তু লোকটার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। স্বাভাবিক, তবে গভীর ভাব। পায়েল যেতে যেতে অর্ণকে বলল, ভাইয়া রুমে যাবেন নাকি ছাদে? তোমার বোনকে সাথে নিয়ে আসি, এরপর ছাদে যাব। ঠিক আছে আসুন। পায়েল অর্ণকে সায়দার রুমে পাঠিয়ে দিয়ে বের হলো। রঙ্গন বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তবে নেটওয়ার্ক পাচ্ছে না। পায়েল সামনে আসতেই ও বলল, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু ছাদে নিয়ে চলুন তো। পায়েল স্বাভাবিকভাবেই উত্তর দিল, ঠিক আছে ভাইয়া আসুন। রঙন পায়েলের পিছু পিছু ছাদে এলো। এরপর সে একপাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে শুরু করলো। পায়েল মনে সাহস নিয়ে এগিয়ে এসে বলল, আমার চেন দিন। রঙন ফোন রেখে পায়েলের দিকে তাকিয়ে বলল, কি চেন দিন? ওটা আমার। রঙন ফোন পকেটে ভরে পায়েলের দিকে এগিয়ে এলো। পায়েল ঘাবড়ে গেল, শুকনো ঢোক গিলল। পিছিয়ে যেতে নিলে রঙন এক পা করে এগিয়ে এলো। তবে কি রঙন ওকে চেনে? এতক্ষণ কি বুঝতে দেয়নি? পায়েলের মাথায় নানান কথা ঘুরপাক খাচ্ছে। এরপর পায়েলের পিঠ দেয়ালে ঠেকলো। রঙ্গন আর ওর মাঝে এক হাত দূরত্ব। পায়েল ঘামতে শুরু করলো। রঙ্গন পায়েলের গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে তাচ্ছিল্য হেসে বলল, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আপনার বোনের সাথে, সেক্ষেত্রে আমাদের সম্পর্কটাও তো একটু স্পেশাল, তাই না? বিশেষ করে আমার আপনার। পায়েলের আশপাশ করে হেসে বলল, আমাকে মনে হয় নিচে ডাকছে। রঙ্গনের গা ছাড়া ভাব রসিকতা করে বলে উঠল, আরে নিচে গেলে তো চলেই গেলাম, আর দেখা হবে কবে ঠিক নেই। এখন একটু আপনাকে দেখে নেই, আবার বিয়ের সময় তো আমার এক্সট্রা কেয়ার করবেনই। পায়েল সরে যেতে নিলে রঙ্গন দুহাত দেয়ালে রেখে ওকে মাঝখানে আটকে দিল। পায়েল ঘাবড়ে গেল, বলল, কম হবে, খুব নার্ভাস হয়ে গিয়েছি। রঙ্গনের হ্যাজেল চোখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই সব গুলিয়ে ফেলছিল। রঙ্গন হেসে বলল, উফ, ঘেমে যাচ্ছেন যে, বাতাস করব?
পায়েল আমতা আমতা করে বলল, আপনি সেদিন হসপিটালে থেকে কোথায় চলে গিয়েছিলেন? আর আপনার গলায় যে চেইন সেটা আমার চেইন, ফেরত দিন।" রঙ্গন গলার চেইন খুলে পায়েলের সামনে ধরল। আর মুখে বাঁকা হাসি রেখে বলল, "পারিয়েও দিতে পারি নাকি? পুড়িয়েও দিতে পারি নাকি?" পায়েল চট করে ওর হাত থেকে চেইনটা নিয়ে নিল। তবে ভয়ে কাটেনি। রঙ্গন দেয়ালে হাত রেখে আটকে রেখেছে ওকে। পায়েল যাওয়ার জন্য নড়াচড়া শুরু করেছে। রঙ্গন শ্বাস ছেড়ে কিছু বলার জন্য প্রস্তুত হলো, তখনই ছাদের দরজার আওয়াজ হয়। বাহির থেকে অর্ণব রঙ্গনকে ডাকছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলবে। আর গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।